হাই গাইস, দীঘা এসে ঘুরতে যাবো না তাই কখনো হয়? তার জন্য সকাল সকাল পেট পুজো করে আমরা বেরিয়ে গেলাম নিউ দীঘার সমুদ্র দেখতে। একটু হাঁটার পর আমরা সবাই পৌঁছে যাই। সমুদ্রের ছোট ছোট ঢেউগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমরা সবাই সমুদ্রের ধারে বসে করে সমুদ্রের ঢেউগুলো দেখছিলাম। তারপর সমুদ্রের ধারে এক আইসক্রিম বালার থেকে আমি আইসক্রিম নিয়ে খেতে শুরু করে দিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত মানুষ মজা করছে। তারপর আমরা সমুদ্রে স্নান করবার জন্য নেমে পড়ি। তারপরে দেখি যা ঢেউ আসছে, ভয়ে সবাই উঠে পালাচ্ছি। তারপর আবার সমুদ্রের জলে নেমে যাই স্নান করবার জন্য। আমাদের সবার স্নান হয়ে যায়, কিন্তু এই চার বন্ধুর এখনো স্নান হয়নি। চার বন্ধু সমুদ্রে এনজয় করার পর আমরা সবাই চলে আসি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা সবাই চলে আসি মোহনা যাওয়ার জন্য। কিছুক্ষণ হাঁটার পর আমরা মোহনায় পৌঁছে যাই। মোহনায় তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে। মোহনার চারিপাশটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তারপর মোহনাতে মাছ বিক্রি করে আমরা তখন মাছ দেখতে চলে আসি মোহনাতে। এখানে সমুদ্রে অনেক রকম মাছ রয়েছে। মোহনা ঘোরার পর আমরা সবাই চলে আসি ওল্ড দীঘাতে। এখানে কিছু ফটো তোলার পর আমরা চলে আসি বিশ্ব বাংলাতে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা কিভাবে লাইট দিয়ে সাজিয়েছে, পৃথিবীর মতো করা আছে, আর উপরে লেখা আছে বিশ্ব বাংলা। চারিপাশটা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই আই লাভ দীঘা। তারপর এখানে আমার সব বন্ধুগুলো ছবি তুললো। তখন ভাবলাম যে আমিও একটা ছবি তুলে নিই। এইখানে ছবি তোলার পর আমরা চলে আসি জগন্নাথ মন্দিরে। সন্ধ্যা হতে জগন্নাথ মন্দিরে প্রচুর ভিড় হয়ে যায়। তখন আমরা লাইন দিয়ে যাচ্ছিলাম। জগন্নাথ মন্দিরে গেটে ঢুকতে আমাদেরকে চেকিং করলো, তারপরে ভেতরে ঢুকতে দিল, কারণ এখানে কোনো নেশার জিনিস নিয়ে প্রবেশ করতে দেয় না। জগন্নাথ মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, কয়েক হাজার হাজার মানুষ জগন্নাথ ঠাকুরের দর্শন করতে এসেছে। তারপর হেঁটে হেঁটে মন্দিরের দিকে গেলাম। তোমরা মন্দিরগুলো দেখতে পাচ্ছ, একের পর এক মন্দির আছে। তারপর মন্দিরের ভেতর দিকে আমরা গেলাম। দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তাও কোনো রকম ভাবে ভিডিও করেছি। প্রথম মন্দিরে ঢুকতে আমরা জগন্নাথ ঠাকুরের দর্শন পেয়ে যাই। তারপরে 2 নম্বর মন্দিরে আমরা প্রবেশ করি। 3 নম্বর মন্দিরটির দরজা বন্ধ ছিল, তাই আমরা ঢুকতে পারিনি। তারপর হেঁটে হেঁটে আরেকটা মন্দিরের দিকে এলাম আমরা। তখন দেখছি এই মন্দিরটার গেট খোলা আছে, তখন আমরা ভেতরে ঢুকে গেলাম। তারপর জগন্নাথ ঠাকুরের দর্শন করে আমরা সবাই বেরিয়ে এলাম। রুমে এসে করে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে।